হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা আজকে কথা বলবো চায়ের রাজধানী শ্রীমঙ্গল নিয়ে। মৌলভীবাজার জেলার অন্তর্গত শ্রীমঙ্গল বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে সুপরিচিত, যেখানে দেশের সিংহভাগ চা বাগান অবস্থিত। সবুজ চা বাগান, রাবার বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও সাতরঙ্গের চায়ের জন্য বিখ্যাত এই স্থানটি পর্যটকদের জন্য একটি চমৎকার নিরিবিলি গন্তব্য। পরিবার-পরিজন নিয়ে নিরিবিলি চা বাগানের সান্নিধ্য ২-৩ দিন বেড়ানোর জন্য চমৎকার জায়গা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা। যতদূর চোখ যায় কেবল সবুজের হাতছানি, চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য। এর নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্যের লীলাভূমিতে বেড়ানো যায় ১২ মাস জুড়েই। এখানে যেমন রয়েছে বনভূমি, তেমন রয়েছে হাওড়ার বিল, পাশাপাশি আদিবাসী, খাসিয়া, মণিপুরী, গারো, ত্রিপুরা এদের বাড়িঘরও রয়েছে। চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনামও পরিচিত বিশ্বব্যাপী। ৪২৫ বর্গ কিলোমিটার আয়তনের এ জনপদের সাথে রেল ও সড়কপথে যোগাযোগ রয়েছে সারা দেশের। চা, রাবার, লেবু, পান, আনারস ও মূল্যবান কাঠের জন্য শ্রীমঙ্গলের খ্যাতি ব্যাপক। দেশি-বিদেশি পর্যটকদের পদভারে সারা বছর মুখরিত থাকে। শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল হামহাম জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, নীলকণ্ঠের সাতরঙ্গের চা, নয়ামিনাম মাধবপুর লেক, একত্তরের বধ্যভূমি, দৃষ্টিনন্দন জান্নাতুল ফেরদৌস মসজিদ, সীতেশবাবুর চিড়িয়াখানা, চা গবেষণা কেন্দ্র, চা জাদুঘর প্রভৃতি। এছাড়াও হাতে সময় থাকলে দেখতে পারেন বিভিন্ন পাহাড় টিলা করে সবুজ চা বাগান, খাসিয়াপল্লী, সিমেন্ট্রি, হরিণচড়া গল্ফ মাঠ, চা কন্যা ভাস্কর্য, নিমাই শিববাড়ি মন্দির, লালটিলা মন্দির, মাগুরচড়া খাসিয়াপুঞ্জি, শিল্পকলা সমৃদ্ধ মণিপুরী সহ ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা, হোটেল গ্র্যান্ড সুলতান, বর্ষিজোড়া ইকো পার্ক সহ প্রত্যক্ষ করতে পারবেন দর্শনীয় উপজাতিদের জীবনধারা ও সংস্কৃতি। যাওয়া আসার জন্য সারা দেশের সাথে শ্রীমঙ্গলের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। থাকা খাওয়ার জন্য অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে শ্রীমঙ্গলে কোথায় থাকবো, কোথায় খাবো। কিন্তু থাকা খাওয়ার জন্য বাজেট ফ্রেন্ডলি মানের হোটেল রেস্টুরেন্ট থেকে 5 স্টার 7 স্টার মানের রেস্টুরেন্ট পর্যন্ত এখানে আছে। আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের রিসোর্ট এবং রেস্টুরেন্টে থাকতে পারেন। আমি আমার কমেন্ট বক্সে অনেকগুলা রিসোর্ট এবং রেস্টুরেন্টের নাম পিন করে দিয়ে রাখবো, আপনাদের প্রয়োজন মতো দেখে নিতে পারেন। শ্রীমঙ্গল মৌলভীবাজার যেহেতু আমাদের নিজ জেলা, তাই সময় সুযোগ পেলেই পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যাই, দারুণ সময়গুলো উপভোগ করি। ওইদিন ছুটি ছিল, তাই আমাদের পরিবারের 6 জন সদস্য আমরা ঘুরতে যাই। ঘোরাঘুরি, আড্ডা, গান, মাস্তি, ফটোশ্যুট ইত্যাদিতে দারুণ কিছু সময় উপভোগ করি। আমি খুব ভ্রমণপ্রিয় মানুষ। এই পর্যন্ত বাংলাদেশের 54টি জেলা ভ্রমণ করার সুযোগ হয়েছে। আমার ইউটিউবে ভ্রমণ পিপাসু এবং ফেসবুকে ভ্রমণ পিপাসু নামে একটি পেজ আছে, সবাই ফলো করতে পারেন। ভ্রমণ রিলেটেড অনেকগুলো ভিডিও আমার এই পেজে আপলোড করা থাকে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।